আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, ফেসবুকের কল্যাণে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ নামের এক বক্তা, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 40 বছর আগে নবী ছিলেন না। এর যথার্থতা কতটুকু, উনি কতটুকু যৌক্তিক কথা বলছেন, এর সঠিক ব্যাখ্যা আপনার কাছ থেকে চাচ্ছি। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর্যন্ত নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, উনি নাকি 40 বছর পরে নবী হয়েছেন। বিষয়টা খুবই দুঃখজনক বিষয়। স্পষ্ট বর্ণনা রয়েছে। আমার সামনে যে কিতাবটা আছে, আপনি একটা ভালো সময় আসছেন, আমি কিতাবটা পড়তেছিলাম। মিশকাতুল মাসাবিহ এর 513 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় আছে। অধ্যায়টা শুরু হয়েছে 511 পৃষ্ঠায়। বাবু ফাদাইল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সংক্রান্ত অধ্যায়। এখানে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। আবু হুরায়রা থেকে বর্ণিত, কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুবা, যে হে নবী, আপনার উপরে কখন থেকে নবুয়ত ওয়াজিব হয়েছে, অর্থাৎ আপনি কখন থেকে নবী হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নবী হলাম তখন থেকে যখন আদম রুহু এবং জাসাদ, অর্থাৎ আদমের রুহুটা রুহুর মধ্যে ছিল, জাসাদটা আলাদা ছিল, অর্থাৎ শরীরের মধ্যে তখনও রুহু দেওয়া হয়নি, তখন থেকেই আমি নবী ছিলাম। তো শায়েখ আহমদুল্লাহ হুজুর, তিনি বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তিত্ব, বড় মাপের একজন শায়েখ। শায়েখ তো নয়, তিনি তো শায়ক। শায়ক যদি না হতেন তাহলে এই ধরনের কথা বলতে পারেন। দেখেন পরের হাদিসটা এসেছে, আনিল ইরবাদ ইবনে সারিয়াতা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এবারটা একটু দেখায় দেন। আন্নাহু ক্বাল ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু কুসুরুশ শাম। রাওয়াহু ফি শারহিস সুন্নাহ ওয়া রাওয়াহু আহমদ আন আবি উমামা মিন কওলিহি সাউখবিরুকুম ইলা আখিরিহ। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশেষ নবী হিসেবে লিখিত ছিলাম। কখন? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ তার মাটির অংশ মাটির মধ্যে ছিল, আদমের কোনো অস্তিত্ব ছিল না। আদম যখন অস্তিত্বহীন, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে লিখিত ছিলাম। ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম দাওয়াতু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু কুসুরুশ শাম। এরপর তিনি বলেন, আমি হলাম আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন। আমার মা যে স্বপ্নটা দেখেছেন, স্বপ্নটা এমন ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রহিম মোবারক থেকে বের হয়েছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম যে আমার রেহেম মোবারক থেকে এমন একটা নূরের ঝলক বের হয়েছে, যে নূরের ঝলকে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের প্রমাণ পাই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তামাম দুনিয়া সৃষ্টির আগেই নবী, তাকে নবী হিসেবে সকল নবীরা সাক্ষ্য দিয়েছেন। তিনি হলেন সকল নবীদের নবী, তিনি তামাম জগতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো কথা বলতে গেলে অনেক বলতে হয়, দলিল দিতে গেলে অনেক দলিল দেওয়া যায়। আসলে আমাদের বোঝার জন্য, মানার জন্য, জানার জন্য আমাদের খুব বেশি দলিলের দরকার হয় না। আসলে আমাদের একটু মেধা খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। রসুলের ইশক, রসুলের মহব্বত আমাদের দিলে থাকতে হবে।
যে বক্তা আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন উচিতই তাকে তওবা করা উচিত, তার তওবা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে। তামাম বাংলার মানুষের হৃদয়ে যে তিনি যে আঘাত দিয়েছেন, আঘাতের কারণে সকলের কাছে তিনি ক্ষমা চাইতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা পোষণ করার অনুরোধ রইল।